الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد. عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 وفرقوا بينهم في المضاجع رواه أبو داود. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলিজার ধন শর্মাকান্ত যুব সমাজ পাহাড়পুর মুরাদনগর কুমিল্লা কর্তৃক আয়োজিত ৬ষ্ঠতম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, বিশেষ করে আজকের মাহফিলের মনে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন, আমার কলিজার ভাই, আমার চোখের জ্যোতি ডক্টর আবুল কালাম আজাদ বশর ভাই, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ। আজকে প্রাণ খোলা আলোচনা করবেন আমার বশর ভাইয়ে ইনশাল্লাহ। ভাই আশিক হচ্ছে তো আলহামদুলিল্লাহ। মনের মতো আলোচনা শুনবেন। আমি কোন রকম ঘন্টাখানিক আপনাদেরকে সামান্য কিছু কথা বলবো ইনশাল্লাহ। শুনবেন তো? কারা কারা শুনবেন না দেখি হাত উঁচু করে দেখেন। মারেন, মারে দিছে। আমি দেখলাম আর কি আপনার কেবল টেবল ঠিক আছে নি,
কেবল ডিসকানেক্ট হইলে তো আর আলোচনা কারে শোনাবো, তো একটু হার্ড আলোচনা হবে আর কি। আশা করি আলোচনা মুফিদ হবে, উপকার আসবে। আলোচনার নাম হচ্ছে কিশোর গ্যাং। কি গ্যাং? বাংলাদেশ সরকারের এটা একটা আলোচনার বিষয়ও, এটা বলার জন্য আমাদেরকে নির্দেশও দেয়া আছে। তো কিশোর গ্যাং সম্পর্কে আপনারা কি জানেন, কি করণীয় বর্জনীয়, এই কিশোর গ্যাং দূর করতে হলে কয়টা পদক্ষেপ নিতে হবে, এই সংক্রান্ত একটু ঘুরে গেড়াইয়া ঘন্টাখানিক টাইম পাসিং করব। মূল দিক নির্দেশনা আমার কলিজার ভাই ডক্টর আবুল কালাম আজাদ বসর ভাই দিবেন। শেষ পর্যন্ত বসবেন তো? সহি কথা পাইবেন। দাদা মামু নানার কোনো কিচ্ছা নাই, কোরআন সুন্নাহ থেকে কথা বলবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ আমার আবু তোহা মোহাম্মদ আদনানকে হায়াতে তৈয়বা দেখ, আজারি সাহেবের হায়াতে বরকত দেখ, আমির হামজা সাহেবের হায়াতে বরকত দেখ, এভাবে মোল্লা নাজিম ভাই, আবু নাসর আশরাফি ভাই, এই যারা কোরআনের জীবন্ত ভাষ্যকার, আল্লাহ তাদের হায়াতে বরকত দেখ। আল্লাহর জন্য দোয়া করতেছি, মানে আমার পার্সোনাল কোনো সুবিধার লাইন বা ওনাদের সুবিধার জন্য না, ওনাদেরকে দোয়া করা আমাদের ইমানের একটা চাহিদা। মুহাক্কিক লোকদের হায়াত কামনা করা, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। তো আল্লাহ জাল্লা শাআনু ইরশাদ করেন, বান্দা ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, নবীও আপনাকে অনেকের কথা মানুষের মাঝে, শর্মাকান্তার মানুষের মাঝে বেড়া বেড়ির কথা আমনে রে আশ্চর্যান্বিত করবে। খুব সুন্দর কথা ভাইয়া, তোমাকে অনেক ভালো লাগে, কয়নি? কে কয়? অনেক মহিলারা কয়, আবার অনেক ভাইয়েরা, যুবকেরা, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ঠিক আছে। কথা কত স্মার্ট, কাম হইলো খবিসের মতো কাজ। 3 দিন হরে হাতে ব্যাটকে রয়েছে, কথা কইবি তো? দেশিটা দিছি তো করে খাইবার লাই, দেশ তো আমার কুমিল্লা, জোর করে আমার কষ্ট নোয়া খাইলে মার খেচ্ছে তো কই মুই ঠেলা দক্ষিণ কুমিল্লার কথা না, খাইসুম মাখরাজ থেকে পার্থক্য এতটুকু। রফিক ভাই আসুন ভালো এতলা টেহা, আর আমরা কই রফিক ভাই ভালো আসেন নিও এ টিটিয়া, দেখছি পার্থক্য। কথা কি বুঝছি? তো এখন আপনাকে হতচকিত করবে, খুব মজার মজার কথা শুনাইবে, দুনিয়ার জীবনে গনাবে। ওয়ায়াশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, কথা সুন্দর কিন্তু মনে মনে যা আছে এগুলো আল্লাহর সাক্ষী রেখে কয়, আল্লাহ কথা সুন্দর কইলে গেছে, বকুলের তলা তো বাঁশ রেডি রেখছি। ওয়া হুয়া আলাদ্দুল খিসাব, এই লোকটা, এই মহিলাটাই দেখবে যে সবচেয়ে বেশি ঝগড়াটে, যে স্মার্ট কথা কয়, সবাই না। ওয়াইজা তাওয়াল্লা, এই সমস্ত কিশোর কিশোরীরা যখন ফিরে যায় নিজ ঘরে, তারা জমিনে ফিতনা ফাসাদ তৈরি করে, ওই হুলিকাল হারসা, মানুষের শস্য ফুল ফসল নষ্ট করে, ওয়ান নাসলা, জীবজন্তু প্রাণকে হত্যা করে, জীবজন্তু নষ্ট করে, ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আর আল্লাহ জাল্লা শাআনু ফিতনা ফাসাদ পছন্দ করেন না। শেয়ানা আছে তো এই শেয়ানাগিরিরা অনেক হুজুরেরা বোঝে না, ভুল অর্থ করলে ধরি গেলায়। আমি কখনো কইছি যে আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবের নবী বানাও, সোনাই মরি কইছি আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবের হায়াতে তৈয়বা দাও। দিনের বেলা মাহফিল করছি সেনবাগ, মুসা আলাইহিস সালামের কিচ্ছা বলতে যাই, বলছি আল্লাহ ও হারুন আখিস দুধবিহি আজরি ওয়াশরিক হু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা। আল্লাহ আমি তো কথা কইতে তোতলাই, জিরবা গিরা লাগি যায়, ওয়াহলুল উকদাতান, গিরা লাগি যায়। তো আমার ভাই হারুন আলাইহিস সালামের বক্তৃতাটা তেরে কা নাম দারুন বক্তৃতা হয়, আমার ভাইটারও নবী বানাই দাও, দোনো ভাই একসাথে নবী আনার কাজ করবো, আল্লাহকে বানাইলাম। তা আমি কইছি আল্লাহ আমার ভাই হারুন আলাইহিস সালামকে নবী বানাও, কোরআনের অর্থ করলাম, ভাই হারুনের কাডি লাগাই দিছে, আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবের নবী বানাও। এই কথা যদি হেয়ানো মঞ্চে কইতাম, আমার সাইজ করতো না, করতো কিনা? বাংলাদেশের একটা বড় মুফতি এডিটিং করে দিয়ে দিছে মারি আমারে, কয় নবী চেয়ারম্যানের নবী বানাই বললে, এই কথা বললে ইমান থাকেনি। আর ফটো উঠেছি
কবুতরের লগে, কবুতর সরাই এনে কুত্তা বইয়ে দিছে। আমি বলে কুত্তার লগে সেলফি উঠে। আচ্ছা যে হুজুর গেরা এটি কয় এগুলো কি মানুষের পর্যায়ে আছে? ওই শুনছে বক্তর কাছে, দালালের কাছে শুনছে মারি দিছে। এই যেমন আয়াতের ভুল অর্থ করলাম, আপনারা শুদ্ধ করে দিছেন না? এখন 2 নম্বর জাল টেয়া চালানো সম্ভব না। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ জাল্লা শানু ফিতনা ফাসাদ পছন্দ করে না গো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলে, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে, ফোলামাইয়াদেরকে নামাজের নির্দেশ দাও। কোন সময়? ওহুম আবনাউ সাবে সিনিন, তাদের বয়স 7 হইলে কয় 7 কত? 7। তারপরে ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশরিন, আর যখন তাদের বয়স 8 হয় 10 হয় তখন হালকা প্রহার করো, হালকা নামাজের জন্য। কিসের জন্য? কয় বছরে? 10 বছরে। আরো জোরে? 10 বছরে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, আর বিছানা আলোক করে দাও, বিছানা আলোক করে দাও। ভাই বোনকে একসাথে শুইতে দিও না। তারপরে ফোলার বয়স 10 গেলে ফোলারে কাছে রাখিও না। ও আম্মাজিরা, ও আব্বারা, তাদেরকে আলাদা খাটে আলাদা বিছানায় শোয়াও। কে কয়? নবীজি। কে কয়? নবীজি। আর আনের বিয়ালা খোলা মাইয়া একসাথে শোয় শোয় রে। তাহলে র্যাগিং থেকে মুক্তির জন্য, কিশোর গ্যাং থেকে মুক্তির জন্য যুবকদেরকে, কিশোরদেরকে নামাজের কথা বলতে হবে, নামাজের জন্য হালকা প্রহার করতে হবে, ঠিক কিনা? তাহলে কি করতে হইব? কলজের ভিতরে, তারপরে মসজিদের ঢুকাইতে হইব। কিসেরে? আর আগে হলাম মাইয়ারা কলজের ভিতরে ডার্লিংয়ের ঢুকাইরা, কলজের ভিতর গাতি রাখুম তোমারে, সিনার লগে বাজায় রাখুম তোমারে ও ননাই রে, কলজার ভিতর ফেরাক মারমো তোমারে। নাউজুবিল্লাহ আমি বলি দি, কেমন? তুমি তো আইতে কষ্ট হয়েছে তোমার, তুমি কেমন নাউজুবিল্লাহ বলে? আমি বলি দি, আল্লাহ নাউজুবিল্লাহ, ও নাউজুবিল্লাহ। ও আজকে শুনবি না দাইবি? কথা কয় না তো। একটু আগায় বসিয়েন না, একটু ফিসাই, তাতে ওইদিকে বসলো, তাতে মানুষ দেখা যায়। একটু ফিসান। আর আপনারা একটু এনে এগুলো আঁটে না, এনে লাগাই দেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ। এক পাশে মুখ দেখা যায়, একদিকে শোয়ান, এই এমনি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের গান কি হবে? কলজার ভিতর গাতি রাখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রাখুম তোমারে, সিনার লগে বাজায় রাখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রাখুম তোমারে। তুই হইলার কলজার মডু, পরানের পরাণ, তোমারে সারা মন নতিয়ে বদ্দার চা দোকান। আড্ডা দিতে নজাই উমায়, আড্ডা দিতে নজাই উমায়, সিয়রট খাইতে নজাই উমায়, তোমারে সারিয়রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রাখুম তোমারে, কলজার ভিতর গাতি রাখুম তোমারে। কলজাতে কারে গাইবা? একটু ফিকার দাও, কারে? দরজার ফুলত কামাই করতে বাইশাদের সাম্পান, কানা নারার খাড়া রইয়ে শুনতে তোমার আজান, তোমার বুকত নজ হটতে, তোমার বুকত দূরত পড়তে, থাকি নিশিত জাগিয়া রে ও মসজিদ রে,
কলজার ভিতর গাতি রাইখুম তোমারে, কলজার ভিতর গাতি রাইখুম তোমারে। কলজাত কারে গাইবা? আজকে তো মিছিল দিছ আফসারি বাইলে, শুভেচ্ছার স্বাগতম, জুতা খুলি আতলন। কি লাভ হইব এসব মাহফিল করি? এ নাসির ভাইয়ে লাখ লাখ টাকা দিছে নষ্ট করি, আফসারির পকেট মোড়া হইব, তোকে কাম শেষ। মসজিদ মসজিদ যদি আফসারি বাইলে মিছিল দিত, শুভেচ্ছার স্বাগতম, ফজর নামাজে আফসারি ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আমাকে শেখাপতি সাহেবের ফজরের জামাতে আগমন, হুম্মারে মা আগমন, তাইলে হয়তো মাহফিল। কয়েল গাছ আর সামনে আছে, কয়েল গা বন্ধ করেন। কত সিটিং বাজি এক একটা মাহফিলও চলে। আর আঙ্গরে বস্তা কাপ দেয় দিচ্ছ, ফর্দার কাপড়টি উড়ে আলা, এটি তো পয়সা যায় বেলা মারি দিচ্ছে, ফর্দার কাপড়টি উড়া আঙ্গরে যান ইয়া বন্ধ করে দিচ্ছ। সময়টি তো ক্যামেরা গুলোর সময় তো নষ্ট হবে। এইটা উড়ে আলা, এটা উড়ে কত ইঞ্চি এত টোকা, এটা ফর্দার কাপড়। আর গরমকালে এসব সামিয়ানা টামিয়ানা লাগেনি, উঠে বাঁধি এলাম সোলা। মসজিদে মসজিদে কালেকশন দেখলে আমার মনে কষ্ট হয়। এই যুবকদেরকে, কিশোর গ্যাং দেরকে ট্রিটমেন্ট করার একমাত্র মেডিসিন নবীজি দিয়েছেন, তাদেরকে নামাজের জন্য নির্দেশ দেওয়া। মুরু আওলা দেখো ওহম আপনা সাবের সিনিন, 7 বছর থেকে বলতে হবে আব্বু নামাজ পড়ো, আম্মু নামাজ পড়ো। আমনের বিয়া লাখ মাইয়া যদি অ্যাক্সিডেন্ট হয়, ফাও যদি ভাঙে, পাগলে যাবেন। 30 লাখ লাগক, ঢাকা মেডিকেল থেকে নিয়ে শিক্ষা করায়, চিকিৎসা করাইবে, ঠিক নেই? বা ওরে মাইয়াগা বিয়া লাখ হয়েছে, আহা হা বিয়ে দিব কেমনে? কিন্তু এই মাইয়াটারে যদি নামাজের জন্য না বলেন, নামাজ না পড়লে কবর যে ফিডি তার ঠ্যাঙ্গে খুলিয়ে লাগবে, আপ খুলিয়ে লাগবে, ঠ্যাং খুলিলে ফেরেশতারা এনে ঘুষাইব, চোখ বস খাওয়া লাগবে। নবীর কথা, কার কথা? তো তুই হলো মাইয়ারে কত নামাজের লাগ কষছি, এনে মসজিদে কিন্তু চাঁদা দেয় 10 লাখ কমার হাওয়া। মসজিদও আর চাঁদা টান্দা বেশি একটা দিয়েন না, মসজিদে শুধু কিছু চাঁদা দেন, মুসল্লি চাঁদা দেন। মুসল্লি ধরেন হুজুর হোলা মাইয়া গেলে মসজিদে দিছি, ধরেন মহাজ হড়ক হোলার এনে দাক্কায় মেলা মারি দিবেন পয়সার মতো, দা ঠান্ডা মসজিদে হোক, ওর কথা কয় না। এইটা হলো মসজিদের খোরাক হচ্ছে মুসল্লি। এই এত নামাজ এত ওয়াজ করি, এই লোকগুলো যদি মসজিদে যায়, হজরত জামাতে কালকে পড়ে, কিয়ামত অন্তত আরো 2000 বছর পরে আইবে। 3 বছর হরে ঠিক কোন একটু পিক আপ জোরে দিবেন তো, ঠিক কিনা? কি সুন্দর সুন্দর কালেকশন করে দেন ভাইয়েরা, দেন আগে মসজিদের লাটিয়া দেন। আরো সুন্দর সুন্দর উত্তরবঙ্গে দেখছি কালেকশন করে। আমরা যে কি করি, আমরা যে কি করি, তা তুমি সবই দেখো আসমানে, আমরা থাকি জমিনে, তুমি থাকো আসমানে। মারহাবা মারহাবা মারহাবা, সকল দানকারীর জন্য রইল মারহাবা। এসব মারহাবার আব্বার হাবার মার ইচ্ছা মুসল্লি দে, ঠিক কিনা? সর্বাগাদা ফজরের নামাজে কয়জন আইয়ে? 3 জন। কয়জন? 3 জন। সিটি হয়ে গেছে দেখবেন। আল্লাহরে আতুডে আই লাভ ইউ দেয়া, এমনি দে আল্লাহরে ফজরে যাবিনি আতুডে ভাই এমনি দি ফিসে ফাঁসের দুটারে মাথা টিভি দে, এতে গুমজার লাগছে, যাইবিনি তো ফাঁসেরটারে মাথা টিভি দেছা, এক কামে 2 কাম হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ি আমিন। নামাজ নামাজ নামাজ, নামাজের বিকল্প না। মরি গেলে করবে দাফন, আর আফন জন তোমার দাহত সুয়ুমায় জন্মের মতো। খায়রুল বুকা হদ দে তোমারে, খায়রুল বুকা হদ দে তোমারে, আর নবী সাবরে ও মসজিদ রে। কলজার ভিতর গাতি রাইখুম তোমারে, কলজার ভিতর গাতি রাইখুম তোমারে, সিনার লগে বাজাই রাইখুম তোমারে ও মসজিদ রে। কলজার ভিতর গাতি রাইখুম তোমারে। সেজদা অবস্থায় যুবকেরা, কিশোর কিশোরীরা কোথায় যায়? আমার আল্লাহ জাল্লা শানুর রহমতের নিকটবর্তী হয়ে যায়, খুব কাছে থাকে। কিন্তু মুরাদনগর শর্মাকান্দা তার বাড়ি হয়ে যায় আরশো আজিমে। আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইয়ালা। যে ছোট্ট হলাইনে সুবহান রাব্বিল আলা কয়,
আল্লাহ এভাবে মুসি দিকে হাফ পেন হারা হল আইগেরি রে তুই সোহান রব্বিল আলা সেনসি তোমার রব আমার রব ফুত পবিত্র সুবহান লা শারিকাল্লাহ রব্বি মানে আমার প্রতিপালক তারপরে আলা মানে সুমহান বড় আল্লাহ আল্লাহ শাহানু ওই যুবক যুবতী কিশোর কিশোরী মাথাটা মুছিয়া দিয়া কো বান্দারা রে আমি আল্লাহ কত বড় কেমন তোমার রব তুমি আমার চেননি সেজদা অবস্থায় কথাবার্তা আল্লাহর সাথে হয়ে যায় আল্লাহ চিনি আপনি কে আপনি কত বড় আপনি কোথায় আছেন বর্তমানে আপনি বাংলাদেশে আছেন আলার ব্যাখ্যা তো জানেন না তিনটা ওয়ার্ডে একটা সেন্টেন্স বানায় কইলেন সুবহান রাব্বিয়াল আলা আমার রব আমার প্রতিপালক সুমহান বড় 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 কত বড় রে ও মুরাদনগরের কলিজার টুকরারা শোন কত বড় তুমি এখন কোথায় আছো বাংলাদেশে বাংলাদেশ শরীফ কোথায় আছে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে এই মহাবিশ্বের 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে বাংলাদেশ বাদাম্যা খোদার কাটা হেতে কোনায় আছে হেতে আছে এশিয়াতে এশিয়া সিটিং কোনায় আছে হেতে আছে 7926 মাইল ব্যাসের পৃথিবীতে পৃথিবী খোদার কাটা কোনায় আছে হেতে আছে 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে সৌরজগৎ কোথায় আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 ট্রিলিয়ন বা 570 সাথে 16টা শূন্য যোগ করলে যা হয় তত মাইল ব্যাপী বিস্তৃত মিল্কি ওয়ে গ্যালাক্সিতে গ্যালাক্সি সিটিং কোনায় আছে হেতে আছে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে